সবকিছু বদলে যাবে। কিচ্ছু বদলাবে না পিসি, কিচ্ছু বদলাবে না। উল্টা আমি যদি ছোট সাহেবকে এই সত্যিটা বলি তাহলে উনি হয়তো আমাকে নিজের থেকে আরো দূরে সরিয়ে দেবে। ওনাকে বোঝাটা খুব মুশকিল পিসি, তুমি তুমি বুঝবে না। হ্যাঁ, আমি বুঝতে পারবো না নাকি তুই বুঝতে চাইছিস না? বুঝতে পারছিস না? আমি বুঝতে পারছি না মানে? আমি বুঝতে পারছি না। তোমার মাথাটাও না তোমার ওই আয়ুষ বাবার মতো খারাপ হয়ে গেছে। বুঝো মা আমার, তুই একটা কাজ কর, তুই যা গিয়ে একটু আয়ুষ বাবার সঙ্গে কথা বল। কেমন? কি লাভ হবে ওনার সাথে কথা বলে? উনি যদি এই সম্পর্কটাকে মেনেও নেন, দেবী মাকে কোনোদিন এই সম্পর্কটাকে মানবে? দেখ, ম্যাডাম যদি জানতে পারেন যে আয়ুষ বাবা তোকে ভালোবাসে, তাহলে দেবী মা আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে। ভগবান, এই মেয়েটাকে আমি কি করে বোঝাবো, কি করে? আমি কিছু বুঝতে চাই না, আমি কিছু বুঝতে চাই না। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। অন্য মেয়েকে জড়িয়ে ধরা না, এবার আমি দেখাবো মজা। কোথায় গেল? হ্যাঁ, এবার না আমি ছোট সাহেবের খাবারে একটা একটা করে শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেবো। কুসুম, কি করছিস? এরকম কিছু করবি না তুই। আমি করবো। কুসুম আমাকে জ্বালিয়েছেন তো, এবার আমি ওনাকে জ্বালাবো। হে ভগবান, তুই এটা আমাকে দে, আমাকে দে। দেখ, তুই আয়ুষ বাবার সঙ্গে এরকম কিচ্ছু করবি না কুসুম। করবো, 100 বার করবো। আর আমি বুঝতে পারছি না ওনার জন্য তোমার এত কষ্ট কেন হচ্ছে। হচ্ছে কারণ আয়ুষ বাবার সঙ্গে যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে। তুই আয়ুষ বাবার কাছ থেকে সত্যিটা লুকিয়ে অন্যায় করছিস, আর তুই আয়ুষ বাবাকে ভুল বুঝছিস। বেশ, আমি যদি সত্যিটা সবাইকে বলে দিই তাহলে ছোট সাহেব দেবী মা সবাই আমাকে মেনে নেবেন তো? ঠিক তো? কুসুম, আমি না ম্যাডামকে চিনি, জানিস তো। ম্যাডাম যখন জানবেন যে আয়ুষ বাবা তোকে ভালোবাসে আর আয়ুষ বাবা এই সম্পর্কটা নিয়ে ভীষণ খুশি, তখন আমার মনে হয় না তিনি কোনো রকম ভাবে বিরোধিতা করবেন। কারণ আমি জানি যে ম্যাডামের কাছে আয়ুষ বাবা আর ঈশান বাবার আনন্দের চেয়ে, তার খুশির চেয়ে ইম্পর্টেন্ট আর কোনো কিছু না। আমি তো আগেও বলেছি, আমার না চাই কোনো অধিকার আর না চাই কোনো স্বীকৃতি। আমি শুধু চাই যে ওনারা নিজেদের মতো ভালো থাকুক, আমি তাতেই খুশি। তাই বুঝি? তা আয়ুষ বাবা যখন অন্য মেয়ের সঙ্গে খুশি আছে, তখন তুই এত চিৎকার চেঁচামেচি করছিস কেন আমাকে বলতো? কারণ আমি চাই না ছোট সাহেব ঠকে যায়। আমি চাই না ছোট সাহেবকে ভালোবাসার নামে কেউ কেউ ঠকায় পিসি। কুসুম, আমি তো সেই জন্যই বলছি তুই আয়ুষ বাবাকে গিয়ে সত্যিটা বল, তাহলে তো আয়ুষ বাবাকে কেউ ঠকাতে পারবে না। আর এটাও তো হতে পারে আয়ুষ বাবা সত্যিটা জানার পর তোদের ভালোবাসাকে স্বীকৃতি দিল, আর তোকে তো কষ্ট পেতে হলো না কুসুম। এটুকুনি কষ্টতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু চাই আমার ছোট সাহেব ভালো থাকুক, তাতে আমি সবকিছু ত্যাগ করে দিতে পারি, আমার কোনো আপত্তি হবে না। কুসুম, আমার যা বোঝানোর আমি তোকে বোঝালাম, এবার তোর যেটা ঠিক মনে হয় তুই সেটাই করিস, কেমন? না চাইতেই তুমি আমাকে অনেক কিছু দিয়েছো ঠাকুর। তুমি যদি চাও আমি আর ছোট সাহেব এক হই, তাহলে আমরা এক হব। আর তুমি যদি চাও আমি সারাটা জীবন এই একতরফা সম্পর্কটাকে বয়ে নিয়ে বেড়াই, তাহলে তাই বেড়াবো। শুধু ছোট সাহেবকে তুমি ঠকতে দিও না ঠাকুর।